তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশান পেয়ে গেছো। সামনেই তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দেওয়া হবে। আজকে আমি জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট 2 মানে সেট 2 এর কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন দেখে নাও, বঙ্গভঙ্গ রদ কবে হয়? এখানে উত্তর হবে ডি 1911। 1911 সালের 12 ডিসেম্বর দিল্লির দরবারে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ বা বাতিলের ঘোষণা দেন। পরের প্রশ্ন, ভারতে ব্যক্তিগত সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? এখানে উত্তর হবে এ আচার্য বিনোবা ভাবে। মহাত্মা গান্ধী 1940 সালের অক্টোবর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণের প্রতিবাদে এই আন্দোলনের জন্য তাকে প্রথম সত্যাগ্রহী হিসেবে বেছে নিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেন? এখানে উত্তর হবে এ লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? এখানে উত্তর হবে সি 1942। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে বোম্বেতে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে এই ঐতিহাসিক আন্দোলন বা আগস্ট আন্দোলন এর ডাক দেওয়া হয়। তার মানে ভারত ছাড়ো আন্দোলনের অন্য নাম আগস্ট আন্দোলন। এর নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এর স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, আর এর উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ শাসনের অবিলম্বে অবসান এবং পূর্ণ স্বাধীনতা অর্জন। পরের প্রশ্ন, জাতি প্রথা কে প্রবর্তন করেন? এখানে উত্তর হবে বি আকবর। পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে সি মহানদী। হীরাকুদ বাঁধ ভারতের উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর উপর নির্মিত হয়। এটি 1957 সালে চালু হওয়া বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলোর মধ্যে অন্যতম। পরের প্রশ্ন, একটি হিমবাহ সঞ্চিত পলি হল? এখানে উত্তর হবে এ কারেওয়া। পরের প্রশ্ন, রাইসিনা হিলস কোন পর্বতের অন্তর্গত? এখানে উত্তর হবে ডি আরাবল্লী। এটি দিল্লির রিচ অঞ্চলের অন্তর্ভুক্ত, যা আরাবল্লী পর্বতেরই উত্তর পূর্ব প্রান্ত। পরের প্রশ্ন, তেলেঙ্গানা কবে রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? এখানে উত্তর হবে ডি 2014। 2014 সালের 2 জুন তারিখে এটি ভারতের পৃথক রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও অস্তিত্ব লাভ করে। এটি ভারতের 29তম রাজ্য হিসেবে গঠিত হয়। এই নতুন রাজ্যের রাজধানী হয় হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের প্রতিবেশী রাজ্যের সংখ্যা সবথেকে বেশি? এখানে উত্তর হবে বি উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সবচেয়ে বেশি সংখ্যক 9টি, তার মধ্যে 8টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এই 8টি রাজ্য হল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার, আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি রয়েছে। পরের প্রশ্ন, সুন্দরবনের একটি নদী হল? এখানে উত্তর হবে সি ইছামতি। ইছামতি নদী ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী, যা পশ্চিমবঙ্গের নদিয়া ও উত্তর 24 পরগনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের কাছে এসে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যায়। পরের প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হবে
এ বীরভূম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে উত্তর হবে এ গোর্গাবুরু। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। যদিও সমগ্র পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ দার্জিলিং হিমালয়ের সান্দাকফু, কিন্তু মালভূমি অঞ্চলের ক্ষেত্রে গোর্গাবুরু অন্যতম উঁচু শৃঙ্গ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে এ গালা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে? এখানে উত্তর হবে সি বক্রেশ্বর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ির কাছে বক্রেশ্বরে বিখ্যাত উষ্ণ প্রস্রবণ বা গরম জলের কুণ্ড রয়েছে, যা রাজ্যের একমাত্র প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কত নম্বর ধারায় বলা আছে? এখানে উত্তর হবে এ 368 নং ধারা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? এখানে উত্তর হবে সি পার্ট 3। পরের প্রশ্ন, ভারতের রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে হন? এখানে উত্তর হবে বি উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়? এখানে উত্তর হবে ডি 46তম। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? এখানে উত্তর হবে সি ডেপুটি স্পিকার। পরের প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? এখানে উত্তর হবে বি টারটারিক অ্যাসিড। পরের প্রশ্ন, দার্শনিক উল কাকে বলে? এখানে উত্তর হবে এ জিঙ্ক অক্সাইড। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? এখানে উত্তর হবে এ লোহা। পরের প্রশ্ন, ফিলামেন্ট ল্যাম্পে কোন ধাতু ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে বি টাংস্টেন। পরের প্রশ্ন, কোনটি ধাতুকল্প? এখানে উত্তর হবে ডি আর্সেনিক। পরের প্রশ্ন, কোন গ্র্যান্ড স্ল্যামটি বছরের প্রথমে হয়? এখানে উত্তর হবে বি অস্ট্রেলিয়া ওপেন। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ হকি। পরের প্রশ্ন, ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ দাবা। পরের প্রশ্ন, উইজার্ড অফ হকি নামে কে পরিচিত? এখানে উত্তর হবে এ মেজর ধ্যানচাঁদ। পরের প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি লন টেনিস। পরের প্রশ্ন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? এখানে উত্তর হবে সি জ্ঞানেশ কুমার। পরের প্রশ্ন, ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময় কবে হয়েছিল? এখানে উত্তর হবে এ 2015। 2015 সালের 31 জুলাই মধ্যরাত্রে সম্পন্ন হয়েছিল। এই চুক্তির আওতায় বাংলাদেশ 111টি ভারতীয় ছিটমহল এবং ভারত 51টি বাংলাদেশি ছিটমহল নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। পরের প্রশ্ন, পিঙ্ক ই রিক্সা কোন রাজ্যের প্রকল্প? এখানে উত্তর হবে সি মহারাষ্ট্র। এটি মূলত মহারাষ্ট্র রাজ্যের একটি নারী ক্ষমতায়ন প্রকল্প, যা নারী চালকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং নিরাপদ পরিবহনের জন্য চালু করা হয়েছে। পরের প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? এখানে উত্তর হবে বি 16 মার্চ। পরের প্রশ্ন, থানজিং হিল কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি মণিপুর। ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত থানজিং হিল। এটি মণিপুরের চুরাচাঁদপুর জেলায় এবং মৈরাংয়ের পশ্চিমে অবস্থিত একটি পবিত্র পর্বতশৃঙ্গ, যা ইম্ফল উপত্যকার পশ্চিম সীমানা গঠন করে। পরের প্রশ্ন, হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? এখানে উত্তর হবে বি 570 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিজরি সাল কবে থেকে গণনা করা হয়?
এখানে উত্তর হবে ডি 622 খ্রিস্টাব্দে। হিজরি সাল 622 খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ এর মক্কা থেকে মদিনায় হিজরতের বছর থেকে গণনা করা হয়। পরের প্রশ্ন, মুসলিম শাসিত স্পেনের রাজধানী কোথায় ছিল? এখানে উত্তর হবে সি কর্ডোভা। পরের প্রশ্ন, জাকাত কথার অর্থ? এখানে উত্তর হবে এ দান। পরের প্রশ্ন, জেরুজালেম কোন দেশে অবস্থিত? এখানে উত্তর হবে সি ইসরায়েল। এই থাকলো আজকের মাদ্রাসা সার্ভিস কমিশনের বিগত সিলেবাসের উপর একই প্যাটার্নের জেনারেল অ্যাওয়ারনেসের কিছু প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।